নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। ইঁদুর কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটাও চলে আসে, অনেক ক্ষতি করে দেয় এই ইঁদুর। কখনো খাবার দাবার নষ্ট করে দেয়, কখনো জামা কাপড় কেটে দেয়, কখনো আবার বই খাতা কেটে দেয়। অনেক সময় দেখা যায় দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর। আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য। তবে ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে, অনেক সময় আমরা খুঁজেও পাই না, বাজে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়াও অনেকটাই খোঁজাখুঁজি করতে হয়, পরিশ্রম করতে হয় এই ইঁদুর বের করার জন্য। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যার কারণে আমরা কিন্তু ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই। তবে আপনারা ইঁদুর না মেরে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ছাড়াই কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এতটাই ভালো রেজাল্ট দেবে, আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না, বাড়ির বাইরেও একটা ইঁদুর আপনারা দেখতে পাবেন না। তাছাড়াও এটা বানানোর জন্য আলাদা করে কোনো টাকা খরচও করতে হবে না, এমনকি এর মধ্যে কোনো কেমিক্যালেরও ব্যবহার করব। অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে, নানা ধরনের জিনিসপত্র নষ্ট করছে। এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে ইঁদুর বাড়ি থেকে তুরন্ত চলে যায় আর একটাও ইঁদুর মারতে না হয়। যদি আপনাদের বাড়িতেও ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক ইঁদুর না মেরে কীভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। আমি এখানে নিয়েছি একটা কন্টেনার। এমন একটা পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। আর নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো, যে হলুদ রান্নাতে ব্যবহার করেন সেই হলুদই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং সোডা। আর নিয়ে নিয়েছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো। আপনারা এখানে গোলমরিচের গুঁড়োর পরিবর্তে গোটা গোলমরিচেরও ব্যবহার করতে পারেন, তবে একটু থেতো বা গুঁড়ো করে নেবেন। সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এখানে আমি কর্পূর। বাজারের যে লুজ কর্পূর পাওয়া যায় সেই কর্পূরে নিয়েছি। হাত দিয়ে যতটা সম্ভব এভাবে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে সব উপকরণগুলো প্রথমে ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি আমি একটা রসুনের কোয়া। তো সেটাকে কি করব, গ্রেটারের সাহায্যে এভাবে করে গ্রেট করে দেব। আপনারা চাইলে এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন। রসুনটা দেওয়ার পর আবারও এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে মিশ্রণটা রয়েছে সেটা দুটোভাবে ব্যবহার করব। তো তার আগে এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণে তুলোটাকে হাত দিয়ে এইভাবে করে ছড়িয়ে নেব। এবার যে মিশ্রণটা রয়েছে সেটা আমি কিছুটা পরিমাণের এই তুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে তুলোর পরিবর্তে কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন। এবার এই তুলোটাকে আমি এইভাবে করে মুড়িয়ে দিয়েছি যাতে করে ভেতরের মিশ্রণটা বেরিয়ে না আসে। এবার সলতের মতো করে বানিয়ে নিয়েছি। বাকি মিশ্রণটা সাইডে সরিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপ। আপনারা এখানে যে কোনো মাটির পাত্রের ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল। তেলটার মধ্যে এইভাবে করে সলতেটাকে ভালোভাবে ভিজিয়ে নেব। তবে এখানে চাইলে আপনারা নিমের তেলেরও ব্যবহার করতে পারেন। সলতেটার সামনের অংশটা হাত দিয়ে এভাবে করে চেপে নিয়েছি। এবার এই প্রদীপটাকে এখন সাইডে সরিয়ে রাখছি। কিভাবে ব্যবহার করব পরে শেয়ার করছি। তার আগে বাকি যে মিশ্রণটা রয়েছে সেটা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি দুটো বিস্কুটটা খারাপ হয়ে গেছে, যতটা সম্ভব এভাবে করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণের আটা। আপনারা এখানে আটা, ময়দা, চালের গুঁড়ো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণের লেবু, 1 চামচের মতো লেবুর রস এর মধ্যে আমি নিংড়ে দিয়ে দেব। তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের জল। জলটা দেওয়ার পর আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তবে এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, ঠিক এইরকম তৈরি হবে। এবার নিয়ে নিয়েছি এখানে আমি একটা সাবান আর নিয়েছি গ্রেটারের সাহায্যে এইভাবে করে 1 চামচের মতো সাবান গ্রেট করে দিচ্ছি। আপনার এখানে সাবানের পরিবর্তে শ্যাম্পু অথবা ডিটারজেন্টেরও ব্যবহার করতে পারেন, তবে কিছু ক্ষার জাতীয় জিনিস ব্যবহার করতে হবে। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি আমি একটা রুটির টুকরো। আপনারা এখানে ব্রেডেরও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে 3টে কার্টনের টুকরো। তো এই যে মিশ্রণটা রয়েছে সেটা কিছুটা পরিমাণের করে এর মধ্যে দিয়ে দেব। মিশ্রণের মধ্যে এমন কিছু উপকরণ দিতে হবে যেগুলো ইঁদুর খেতে আকৃষ্ট হবে, আর এমন কিছু উপকরণ দিতে হবে যার খাওয়ার কারণে ইঁদুরের এমন একটা রিয়াকশান হয়ে যাবে ওরা কিন্তু বাড়িতে 1 মিনিটও থাকতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা দেওয়ার পর আমি এইভাবে করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এখানে আরও একটা উপকরণ দেব যার গন্ধের কারণে ইঁদুর কিন্তু এই মিশ্রণটা খেতে আসবেই। তো এখানে নিয়েছি সামান্য পরিমাণের ঘি। 1 ফোঁটা করে প্রত্যেকটা মিশ্রণের মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। এর যে
একটা স্ট্রং গন্ধ থাকে, গন্ধের কারণেই কিন্তু খাওয়ার জন্য আসবে। তবে এগুলো এখন সাইডে সরিয়ে রাখছি। আগে যে প্রদীপটা তৈরি করেছি সেটা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। জ্বালিয়ে নিয়েছি, এটা জ্বালানোর পর একটা স্ট্রং গন্ধ তৈরি হবে। আমাদের বাড়িতে এমন কিছু কিছু জায়গা থাকে, অনেক সময় বাড়ির ভেতর আমরা ইঁদুরটা ঢুকতে দেখি, পরক্ষণের মধ্যেই কিন্তু আর ইঁদুরটাকে দেখতে পাই না। আর যেমন বিশেষ করে খাটের তলার সাইডে বা সোফার তলার সাইডে, তাছাড়াও আরও এমন কিছু জায়গা থাকে, সেটা আমাদের স্টোর রুম হতে পারে। তো এই জায়গাগুলোতে ইঁদুর যদি কোনোভাবে থেকে যায়, আমরা যদি খুঁজে না পাই, অনেক সময় বাচ্চা দিয়ে দেয়, বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তো আপনারা কি করবেন, খাটের সাইডে বা সোফার সাইডে এই প্রদীপটাকে এইভাবে করে যদি জ্বালিয়ে রেখে দেন, এর যে একটা স্ট্রং গন্ধের কারণে যদি কোনোভাবে ইঁদুর থেকে থাকে, ওখান থেকে কিন্তু তুরন্ত ওরা বেরিয়ে পালিয়ে যাবে। আপনারা সব রকম জিনিসপত্র রাখেন স্টোর রুমের মধ্যে, ওখানেও অনেক সময় কিন্তু ইঁদুর চলে যায়, আমরা কিন্তু দেখতে পাই না। তো এই জায়গার মধ্যেও কিন্তু আপনারা সাইড করে এইভাবে প্রদীপটাকে জ্বালিয়ে রেখে দিতে পারেন। এই প্রদীপ যখনই জ্বলতে শুরু করবে, জ্বলার সাথে সাথে একটা দেখবেন স্ট্রং গন্ধ বেরোবে। এই গন্ধ কিন্তু কোনোভাবে ইঁদুর সহ্য করতে পারবে না, যার কারণে বাড়ি থেকে ওরা কিন্তু তুরন্ত চলে যাবে। এই প্রদীপ নিভে যাওয়ার পরেও দেখবেন একটা ধোঁয়া অনেকক্ষণ পর্যন্ত থাকে। এই প্রদীপটা আপনারা মাঝে মাঝে জ্বালিয়ে রাখবেন, বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে। বাকি যে মিশ্রণগুলো রয়েছে সেগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের বাড়িতে অনেক সময় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা দেখবেন ইঁদুর আলমারির সাইড হয়ে চলে যায়, বা কখনো দেখা যায় ফ্রিজের সাইড হয়ে চলে যায়, বা আমাদের যে সোফা বা টেবিল থাকে তার সাইড হয়েও অনেক সময় চলে যায়। তো আপনারা কি করবেন, এই মিশ্রণগুলো ফ্রিজের তলার সাইডে বা টেবিলের তলার সাইডে বা আলমারির তলার সাইডে দিয়ে রাখবেন। যেখানে ইঁদুর আসা যাওয়া করে সেরকম কোনো জায়গাতে যদি দিয়ে রাখেন, ওরা যখনই এই দিক দিয়ে যাবে, যাওয়া মাত্রই দেখবেন এই মিশ্রণটাই কিন্তু খেতে শুরু করবে। তাছাড়াও ঘি দেওয়ার কারণে একটা স্ট্রং গন্ধের কারণে কিন্তু ওরা এই মিশ্রণটা খেতে অনেক বেশি আকৃষ্ট হবে। যেখানে গ্যাসের সিলিন্ডারটা রাখা হয় তার পিছনের সাইডটা দেখবেন অনেকটা অন্ধকার মতো জায়গা থাকে, আর এখানে যদি কোনোভাবে একটা ইঁদুর চলে যায়, অনেক সময় বাচ্চা দিয়ে দেয়, বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তো আপনারা গ্যাসের সিলিন্ডারের সাইড করেও কিন্তু এই মিশ্রণটা রেখে দেবেন। যখনই ওরা এদিক দিয়ে যাবে, যাওয়া মাত্রই কিন্তু এই মিশ্রণটা খেতে শুরু করবে। খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়াকশান হয়ে যাবে, ওরা কিন্তু বাড়িতে আর 1 মিনিটও থাকবে না। আমাদের যেখানে আলু পেঁয়াজ এই ধরনের সবজিপাতি রাখা হয়, অনেক সময় খেয়ে চলে যায় বা কখনো কখনো নষ্ট করে দিয়ে চলে যায়। তো আপনারা যেখানেই রাখবেন তার সাইড করে এই মিশ্রণটা অবশ্যই দিয়ে রাখবেন। যখনই ইঁদুর এখানে খাওয়ার জন্য আসবে, আলু পেঁয়াজ না খেয়ে ওরা কিন্তু এই মিশ্রণটাই আগে খেতে শুরু করবে, আর খাওয়া মাত্রই ওরা দেখবেন বাড়ি থেকে পালিয়ে যাবে, এমন একটা রিয়াকশন হবে। তাছাড়াও যেখানে ডাস্টবিনের নোংরা বালতি রাখা হয়, অনেক সময় খাবারের গন্ধ শুকে কিন্তু ওরা এই জায়গাতেও আসে। কি করে, ডাস্টবিনের বালতিটা চারিদিকে ফেলে দেয়, খাবার নোংরা চারিদিকে ছড়িয়ে দেয়। তো এই জায়গার মধ্যেও কিন্তু এইভাবে মিশ্রণটা আপনারা অবশ্যই দিয়ে রাখবেন। তাছাড়াও কিচেনে আমাদের যেখানে মশলার কৌটো ডিব্বা রাখি, অনেক সময় রাত্রেবেলা এই জায়গার মধ্যেও দেখবেন ওরা কিন্তু খাবারের জন্য ঘোরাঘুরি করতে থাকে। অনেক সময় যদি কোনোভাবে মশলার ডিব্বা পড়ে যায় বা ঢাকনাটা ঢিলে থাকে, সেক্ষেত্রে নষ্ট হয়ে যায়। তো এই জায়গাগুলোতেও কিন্তু আপনারা মিশ্রণটা সাইড করে দিয়ে রাখতে পারেন। যখনই ইঁদুর এই জায়গাগুলোতে আসবে, আসা মাত্রই মিশ্রণটা খাবে, খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা দেখবেন বাড়ির বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে। তাছাড়াও আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি থাকবে বা যেখানে আসা যাওয়া করবে, সেই জায়গাগুলোতে এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন। আমাদের কিচেনের মধ্যে যেখানে বাসনপত্র রাখা হয়, সেটা ধোয়া হোক কি এঁঠোন বাসনপত্র, অনেক সময় দেখবেন ওরা কিন্তু বাসনের মধ্যে মুখ দিয়ে দেয়, নানা ধরনের রোগ জীবাণু ছড়িয়ে যায়। তাছাড়াও এই বাসনে যদি আমরা খাওয়া দাওয়া করি, অনেক সময় আমাদের শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে। তো আপনারা কি করবেন, বাসনের সাইড করে কিন্তু মিশ্রণটা অবশ্যই দিয়ে রাখবেন। অনেকেই দেখবেন এঁঠো বাসনপত্র রাখে, চারিদিকে এঁঠো কিন্তু ছড়িয়ে দেয়। এইভাবে যদি মিশ্রণটা দিয়ে রাখেন, ওরা দেখবেন যখনই বাসনপত্রের মধ্যে মুখ দেওয়ার জন্য আসবে, আসা মাত্রই মিশ্রণটা খাবে, খাওয়ার সাথে সাথে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। তাছাড়াও আমাদের যেখানে গ্যাস ওভেনটা রাখা হয়, অনেক সময় কিচেনের মধ্যে যখন ইঁদুর আসে খাবারের জন্য, পুরো কিচেনটাকে তো নোংরা করে, গ্যাস ওভেনটাকেও নোংরা করে দেয়। তো আপনারা কি করবেন, এই মিশ্রণগুলো গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের নিচে, এমনকি কিচেনের সাইড করে কিন্তু রেখে দেবেন। এতে কি হবে, যখনই ইঁদুর দেখবেন কিচেনের মধ্যে আসবে, আসা মাত্রই কিন্তু ওরা আগে এই মিশ্রণগুলো খেতে শুরু করবে। খাওয়ার সাথে সাথেই ওরা কিন্তু 1 মিনিট
মিনিটও আর থাকবে না, বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। তাছাড়াও ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অনেক সময় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা দেখবে দরজার সাইড হয়ে কিন্তু বাড়ির ভেতরে চলে আসে। আমরা যদি কোনোভাবে দরজা লাগাতে ভুলে যাই বা খোলা রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু তখন ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। তো আপনারা কি করবেন, মিশ্রণটা দরজার সাইড করে রেখে দেবেন। এতে কি হবে, যদি ইঁদুর কোনোভাবে বাড়ির ভেতরে আসার চেষ্টা করে, আসা মাত্রই দেখবেন ওরা কিন্তু মিশ্রণটা দেখেই খেতে শুরু করবে। খাওয়ার সাথে সাথেই ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে, বাড়ির ভেতরে তো আসবেই না, বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। তাছাড়াও আপনাদের বাড়িতে এমন যদি কোনো জায়গা থাকে যেখান থেকে ইঁদুর বাড়ির ভেতরে আসছে, সেই জায়গাতেও কিন্তু আপনারা এই মিশ্রণগুলো দিয়ে রাখতে পারেন। বিশেষ করে জল যাওয়া, ড্রেন, নালি এই দিক দিয়েও কিন্তু ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। এখানেও যদি রেখে দেন, সেক্ষেত্রে ওরা যখনই বাড়ির ভেতরের দিকে আসবে, আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। আপনাদের কাছে দুটো টিপস শেয়ার করেছি ইঁদুর তাড়ানোর, যেটা সহজ বলে মনে হবে, অ্যাপ্লাই করতে পারেন। আজকে এখানেই শেষ।